সিন্ডিকেট নাই, কোনো মনিটরিং নাই, কোনো এরা যত আমদামি 10 দিন আগে যে দামটা ছিল এটা থেকে কম আছে। অগ্রহায়ণের শেষ বেলায় শীত যেন জেঁকে বসেছে নগরবাসীর জীবনে, ঠিক সেই মুহূর্তেই স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারগুলোতে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। শ্যামবাজার থেকে ক্রেতা এবং বিক্রেতারা কি ভাবছেন সেটি তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। গ্যাসের সপ্তাহ থেকে আজকে অনেক কম। গ্যাসের সপ্তাহে বিক্রি করছি 360 টাকা পাল্লা, আর এই সপ্তাহে হচ্ছে 330 টাকা 320 টাকা বিক্রি করতেছি পাল্লা। সামনে আরো কমবে, কমার আশা আছে, কারণ নতুন আলু বাড়িয়েছে তো, কাঁচা আলু, তার জন্য এটা খাওয়া বন্ধ করে দিচ্ছে। দাম হইলে ব্যস্ত আছে আপনার, কিনে হইলে আমগুলো 28, ব্যস্ত আছি 30-32, এরকম ব্যস্ত আছে আপনার। ফুল কিনা 28, 30-32 ব্যস্ত আছি। আর একটু কমবো, সিজন আইছে না, দাম কমবো। গত সপ্তাহে অনেক বাজার কম আর কি, অনেক কম। গত সপ্তাহে পেঁয়াজ বেচছি আমরা মনে করেন 450 টাকা পারলাম, এখন পেঁয়াজ বেচতেছি 370, 80, 60। পেঁয়াজ আজকে আমরা কাটাই কিনছি 70 কিনছি, 68 কিনছি, 65 কিনছি, এই আর কি। গত সপ্তাহে কি অনেক কম আর কি বাজার। আপনার লাল শাক গত সপ্তাহে 7 টাকা 8 টাকা, এই সপ্তাহে 5 টাকা 4 টাকা, গৃহস্থের পয়সা পায় না, এই আর কি কমু। সবজির দাম তো কমে গেছে, আর কত কমবো? এখন চলতেছে 7 টাকা 8 টাকা দর লাল শাক, পালং শাক। আবার এবং আগামীতে একটু মনে হয় বাড়তে পারে, সরে যাবে তো। ওই যে কপি মপি চলতেছে, বুনতেছে, এগুলা লাল শাক বোনা কমাই দিব, একটু মনে হয় বাড়তে পারে। মানে 10 দিন আগে যে দামটা ছিল এটা থেকে কম আছে, কিন্তু আরো কমার কথা আর কি, এন্তলি পুরাপুরি কমে নাই। মানে এই মুহূর্তে বর্তমানে যে দেশের প্রেক্ষাপটে মানে একটু কম রাখা দরকার, মানে প্রত্যেকটা সবজিরই। কারণ দাম কমলে আরও 1 মাস পর সবজির দাম কমবে, আর শীতের সবজি আবার কমে যায়, অতিরিক্ত শীত হলে উৎপন্ন কমে যায়। ক্রেতা এবং বিক্রেতাদের প্রত্যাশা খুব দ্রুতই কমবে শীতকালীন সবজির দাম। শ্যামবাজার থেকে অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।